পারতেন আজকে আপনার বাড়ির সন্তানের সাথে যদি এরকমটা হতো, ভিডিওটা না দেখে উপর দিকে সরিয়ে দিতে কোনো দিন পারতেন না। ভিডিওটা যারাই দেখছেন না কেন একটা কথাই বলবো, এই বাচ্চাটাকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার জন্য প্রচুর 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 পরিমাণে শেয়ার করুন ভিডিওটা। দেখুন আমাদের পাশের বাড়ির বাচ্চাটা মানে দেখে আমাদের এত খারাপ লাগছে, এতটাই অসুস্থ বাচ্চাটার, ওদের ক্ষমতা নেই, আর্থিক অবস্থা সেরকম কিছুই নেই যে বাচ্চাটার এরকম পরিস্থিতিতে ডাক্তার দেখাবে বাইরে 5 লাখ টাকার দরকার, এখন কোথায় পাবে? তাহলে আপনারা সবাই মিলে একটু সাহায্য করেন বাচ্চাটাকে। আর দেখুন আমরা সবাই মিলে সব বুদ্ধি পরামর্শ করে বললাম যে তাহলে যুগপুর আমাদেরই ছেলে বেথরডহরির দীপঙ্কর, যে ওর সঙ্গে যোগাযোগ করলাম, মতো উনি সঙ্গে সঙ্গে চলে এলো, বলছে আপনাদের কি দরকার, কি হেল্প লাগবে বলুন। তো সাহায্য করেছে, তারপরে এখনো বলছে যে এর জন্য আমি অনেক সাহায্য করব, বা আমাদের যা ভিডিও করছি লোকজন আছে ওদের কাছ থেকে আমরা সাহায্য করে যে যতটা পারি পরিমাণে যে একে দিয়ে বা ডাক্তার কাছে পাঠানোর ব্যবস্থা করব। আপনাদের কাছে জোরহাত করছি যে বাচ্চাটাকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করবেন, বাচ্চাটা যাতে সুস্থ থাকে, ভালো থাকে, আর আপনারা যতটুকু পারেন যেভাবে পারেন আপনারা ওকে সাহায্য করবেন। দেখেন বাচ্চাটার মা কিভাবে কান্না করছে, আর বাচ্চাটা এত অসুস্থ সে মানে আর বলার নেই। দেখুন বাচ্চাটার মাথাটা কত বড় হয়ে গেছে, ও শরীরের থেকে মাথাটা অনেক বড় হয়ে গেছে। এই বাচ্চাটার মাথাটা মানে এত বড় হয়েছে, ওর দিদা মা সব সময় এভাবে ধরে রাখে বাচ্চাটাকে, এভাবে শুয়ে রাখে, কিন্তু তাও ঠিক থাকতে পারে না ব্যথায়, মানে এত পরিমাণে ওর কষ্ট হয় আর সারাক্ষণ কান্নাই করে। এখন একমাত্র ভরসা আপনারাই। আজকে ঠাকুরের সামনে এসে মাথা ধুকছে ওর মা। আজকে দেখুন বাচ্চাটার মাথাটা কি হয়ে গেছে, শরীরের থেকে কত বড় হয়ে গেছে ওর মাথাটা, তাহলে কতটা অসুবিধা হয় ভাবুন একবার। আপনাদের কাছে হাত জোর করে বলছি যে আপনারা চাইলেই পারবেন আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দিতে, আপনারা বাঁচিয়ে দিন আমার বাচ্চাটাকে। সবাই শেয়ার করুন ভিডিওটাকে, সবাই শেয়ার করুন। দেখুন এনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, প্রত্যেকটা মানুষ আজকে পাশে এসে দাঁড়িয়েছে। মানে বাচ্চাটার মাথাটা এতটাই বড় হয়ে গেছে, মানে ওর দিদা মা এভাবে ধরে রাখতে রাখতেও মানে বিশাল কষ্ট হয় বাচ্চাটার। আর ও মা দেখেন কিভাবে কান্না করছে, ঠিক আছে? ওর মা তো শুধু ঠাকুরের কাছে বলে, ঠাকুর আমার বাচ্চাটাকে ভালো করে দাও। তা আপনারাও সবাই মিলে একটু আশীর্বাদ করবেন যাতে ও সুস্থ থাকে, ভালো থাকে, আর আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলেই এ ভালো হয়ে যাবে। দেখুন আজকে কত জায়গায় এই যে ডাক্তার দেখিয়েছে ওনারা, এই দেখো সব কাগজপত্র আছে ডাক্তারের। ডাক্তার দেখাতে দেখাতে আজকে ভিখারি হয়ে গেছে। মানে এখন আর কোনো রকমভাবে কোনো উপায় নেই ওনাদের কাছে কোনো রকম টাকা পয়সা খরচা করে ডাক্তার দেখানোর মতো। তাই আজকে আমাদের কাছে হাত পাতা ছাড়া ওনাদের আর কোনো উপায় নেই। আমরা যে যতটা পেরেছি অতি অবশ্যই সাহায্য করেছি, কিন্তু অ্যামাউন্টটা হচ্ছে 5 লক্ষ টাকা, যেটা হয়তো শুধু আমাদের একার পক্ষে দেওয়া সম্ভব নয়। যদি আপনারা সবাই এগিয়ে আসেন, সবাই যদি পাশে দাঁড়ান, সবাই যদি অল্প অল্প করে দেন, তাহলে হয়তো এই মাটা ওর এই বাচ্চা মেয়েটাকে নিজের কাছে ফিরে পাবে, এই বাচ্চা মেয়েটার জীবনটা বেঁচে যাবে। দিই না, চলুন না আমরা সবাই মিলে এক হয়ে সবাই মিলে সাহায্য করে আজকে এই বাচ্চা মেয়েটার জীবনটা বাঁচিয়ে দিই না বন্ধুরা। যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করুন, যেন এই ভিডিওটা প্রত্যেকটা মানুষের কাছে যায়, প্রত্যেকটা মানুষ যেন সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। আপনারা প্লিজ এই ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করেন, অনেক মানুষের কাছে পৌঁছে দেন। আর এদের কিউআর কোড বা স্ক্যানার আমি কমেন্টে দিয়ে দিচ্ছি, আপনারা যে যতটা পারবেন সামান্য করে আপনারা প্লিজ টাকা পয়সা দিয়ে সাহায্য করুন। যে যতটুকু পারবেন সে ততটুকু দিয়ে সাহায্য করুন, তাহলে হয়তো এই মায়ের কোলটা আর আজকে খালি হবে না। এই মায়ের কোলটা খালি হওয়ার থেকে আমরাই আটকাতে পারবো। আজকে হয়তো দেখতে পাচ্ছেন ওর মার মুখ দিয়ে কথা পর্যন্ত বেরোচ্ছে না, আজকে কয়েক রাত ঘুমায় না। মানে এই বাচ্চাটাকে নিয়ে এত অসুবিধা হয়, এত কষ্ট হয়, রাত জেগে বসে থাকতে হয়, একবার মা নেবে একবার মেয়ে নেবে, এরকম করে করে মানে সারা রাতটা কাটাতে হয়। আর মানে এদের চোখে তো ঘুম নেই, আর তারপরে আবার টাকা পয়সা নেই, এতে আরো চিন্তা যে কোথায় পাবো, কি করব। হ্যাঁ, দিয়ে এবার বলছে তাহলে বেথোয়া আমাদের ইউটিউবার আছে, ও তো খুব ভালো ছেলে, তাহলে ওর সঙ্গে একটু যোগাযোগ করি আমরা। দেশে যোগাযোগ করার পরেই উনি সঙ্গে সঙ্গে চলে এসছে। আমি আসবো না কেন? আর আপনাকেও বলছি আপনি যতটা পারেন আমাদের বাচ্চাটাকে হেল্প করব। আমি অবশ্যই করব, আমি প্রথম থেকেই যেমন করছি আমি আগামীতেও করব। আপনাদের কোনো চিন্তা নেই, যখনই কোনো মানুষ অসুবিধায় পড়ে, অসহায় হয়, আমাকে ডাকে, আমি অবশ্যই যাই। ঠিক আছে, আমি অবশ্যই যাই, আমি সবসময় যাই। এই দুপুরের গরম রোদের মধ্যে ছুটে চলে এসেছে শুধু কিসের জন্য? এই বাচ্চাটার জন্য, শুধুমাত্র এই বাচ্চাটা যাতে সুস্থ হয়ে যায়, যাতে এই বাচ্চাটাকে আমরা সুস্থ করতে পারি, সেই কারণে আজকে প্রত্যেকটা মানুষকে বলবো সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিন, সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন, তাহলে হয়তো এই মায়ের কোলটা আর খালি হবে না, এই মায়ের কোলে এই বাচ্চাটা মাটা ফিরে পাবে। সবার কাছে এই একটাই অনুরোধ থাকলো।